শুক্রবার ভোর 5:45 ব্রুকলিনের 190 কসিস্কি স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে তখনও ভোরে নীরবতা। ঠিক তখনই প্রতিবেশীর উপর ক্ষোভ থেকে আচমকা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসেন 48 বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, উপরের তলার এক বয়স্ক দম্পতির সাথে ঝগড়ার জের ধরে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই পরপর 7 রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কিত প্রতিবেশীরা তাৎক্ষণিক খবর দেন 911 নম্বরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সশস্ত্র ওই ব্যক্তির তাণ্ডব দেখে তার স্ত্রী ও সন্তান কোনো মতে বাড়ি থেকে পালিয়ে বাঁচলেও উপরের তলার সেই বয়স্ক দম্পতি আটকা পড়েন ঘরের ভেতরে। নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির আগে থেকেই মানসিক সমস্যার ইতিহাস ছিল। সকাল 8:30টার দিকে তিনি জানালা দিয়ে নিচে থাকা পুলিশদের লক্ষ্য করে ঘরের মাইক্রোওয়েভ ওভেন, ল্যাম্প, হাঁড়ি পাতিল সহ রান্নাঘরের নানা জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। বয়স্ক দম্পতিকে বাঁচাতে সকাল 8:52 অ্যাপার্টমেন্টের ভেতরে কমান্ডো স্টাইলে চূড়ান্ত অভিযান চালায় পুলিশের বিশেষায়িত এমার্জেন্সি সার্ভিস ইউনিট। সিঁড়ির ঠিক ওপরে জিম্মি দম্পতির ঘরের দরজার সামনে ওত পেতেছিল বন্দুকধারী। পুলিশকে দেখা মাত্রই সে গুলি চালানো শুরু করে। এতে পায়ে গুলিবিদ্ধ হন 15 বছরের অভিজ্ঞ ডিটেকটিভ ম্যাথিউ গেইল। ভেঙে যায় তার পায়ের হাড়। এরপর 4 জন পুলিশ কর্মকর্তা একযোগে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই হামলাকারীর। রক্তক্ষয়ী ওই লঙ্কাকাণ্ড শেষে জিম্মি দম্পতিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এক্সটেন্ডেড ম্যাগাজিন সহ 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ডিটেকটিভ গেইল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সামান্য ঝগড়া থেকে কিভাবে এত বড় রণক্ষেত্র তৈরি হলো তা নিয়ে এখনও তদন্ত জারি রেখেছে নিউ ইয়র্ক পুলিশ। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।